প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভ্রমণ ব্লগে। বাচ্চারা ট্রেনে যাবে সেই ধারাবাহিকতায় আমরা এখন জয়ন্তিকা ট্রেনে আছি। ঝুম বৃষ্টি হচ্ছে, এর মধ্যে দিয়ে ট্রেন খুব ঝিকঝিক করে এগিয়ে যাচ্ছে। তো প্রথম বাচ্চাদের ট্রেন অভিজ্ঞতা ভালো হতেও কিছুটা খারাপ হয়ে গেছে। তার কারণ যে মাঝখানে প্রায় 1 ঘন্টা লেট করতে হলো শায়েস্তাগঞ্জে, যেখানে ইঞ্জিনটা চেঞ্জ করে তারপর আবার নতুন করে আমরা পুনরুদ্যমে রওনা দিচ্ছি। তো এই ট্রেনের অবস্থা। এবার আমরা নেমে পড়েছি অলরেডি শ্রীমঙ্গল রেল স্টেশনে। এখান থেকে আমরা অটো নিব। তো সামান্য একটু সামনে হেঁটেই বের হলেই টেম্পু বা অটো রিক্সা স্ট্যান্ড। এখান থেকে 4 কিলোমিটার দূরত্ব গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট। আমরা এখন গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে যাব। তো আপনারা চাইলে এখানে দাম করে এখানে সিএনজিগুলো ঠিক করতে পারেন। আমি 150 টাকায় ঠিক করেছি। তো যেহেতু আমাদের বুকিংটা আগামীকাল দুপুর পর্যন্ত, আমরা আগামীকাল আবার ফিরবো, এই জন্য যাওয়ার সময় আমরা এনা কাউন্টারে যাব। এনা কাউন্টারে গিয়ে টিকিট কেটে এরপরে আবার আমরা গ্র্যান্ড সুলতানের দিকে রওনা দেব, যে কারণে একটু শহরের ভিতরে আমরা যাচ্ছি। তো অলরেডি আমরা টিকিট কেটেছি। এখন আমরা রওনা দিয়েছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের দিকে। এক পাশে এখন শুরুতেই চা বাগান ঘেরা রাস্তা, দুই পাশেই চা বাগান এবং রাস্তার ওপরে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়ার গাছ, অপরূপ কম্বিনেশন। তো চা বাগানকে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং একটু পরেই শুরু হয়ে গেল সিলেটের যে আইকনিক টিলা। সেই টিলাগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক পাশে টিলা, এক পাশে চা বাগান, অথবা দুই পাশে চা বাগান, এভাবে খুব সুন্দর সিমসাম রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। সো এখন দেখতে পারতেছেন আপনারা সেই আইকনিক টিলাগুলা। পুরো রাস্তাটি এরকম টিলা অথবা চা বাগান, এইভাবে কম্বিনেশনে আমরা এগিয়ে যাচ্ছি। চমৎকার একটা রাস্তা, উপভোগ্য একটা পরিবেশ, যেন প্রকৃতি অপরূপ মায়া ঢেলে দিয়েছে। সো আপনারা দেখতে পারতেছেন এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট আমরা চলে এসেছি। বাম পাশেই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট, এখানেই আমরা নামবো। তো এখানে এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি রুমের ইন্টেরিয়র। আমরা ক্রাউন ডিলাক্স রুম নিয়েছিলাম আমাদের 2 বেবি এবং আমাদের 2 জনের জন্য ডবল বেড। তো এখানে কিছু স্ন্যাক্স আইটেম ছিল, কিছু ছিল কমপ্লিমেন্টারি, কিছু ছিল উইথ পেমেন্ট। ওয়াইফাই রয়েছে এবং এখান থেকে ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে পেছনের অংশটুকু দেখা যাচ্ছে। একটা টিলার ওপরে খুব সাজানো সিমসাম একটা রিসোর্ট এবং সামনেই এখানে সুইমিং পুল ডান পাশে এবং ওপরের দিকে একটা রেস্টুরেন্ট আছে। এই ভেতরের পরিবেশ। বাম পাশে আলমিরা আছে, এখানে বড় একটা মিরর। তো রুমটা বেশ চমৎকার এবং সাজানো গোছানো। এরপর আমরা রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, আমরা লাঞ্চ করার জন্য। আমাদের যে প্যাকেজ নেওয়া ছিল, প্যাকেজে বুফে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ছিল। তো আমরা রুমে ফ্রেশ হয়ে বুফে লাঞ্চ করতে চলে আসলাম। তো এখানে মেনুগুলো অসংখ্য মেনু এবং ডেজার্ট আইটেমগুলো এখানে রয়েছে এবং অসংখ্য, যদিও বললাম ঢাকার মতো এরকম শতাধিক না, কিন্তু এখানে প্রায় অ্যারাউন্ড 50± হবে। কিন্তু যে মেনুগুলো আছে প্রত্যেকটাই বেশ কোয়ালিটিফুল এবং টেস্টি। ব্যাপারটা এরকম না যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে 100 আইটেম করার মতো, এরকম না। কিন্তু যেগুলো আইটেমগুলো আছে বেশ টেস্টগুলোও যেমন সুন্দর এবং বেশ ভালো লেগেছে আর কি।
এই বুফে রেস্টুরেন্টটি গ্রাউন্ড ফ্লোরেই জাস্ট এন্ট্রান্স দিয়ে ঢুকলেই হাতের হচ্ছে বাম পাশে এখানেই হচ্ছে আগামী যে আমরা 3 বেলা খাওয়া দাওয়া করব সবগুলো হচ্ছে এই রেস্টুরেন্টটিতেই। এছাড়া আরও কয়েকটি রেস্টুরেন্ট ওপরে রয়েছে। মেইনলি যারা হচ্ছে ডে লং প্যাকেজ বা স্টে করে তো তাদের জন্য হচ্ছে প্যাকেজের যে বুফে মেনুগুলো থাকে সবগুলো হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের এই রেস্টুরেন্টটিতেই হচ্ছে খেতে হয়। এখানে চমৎকার সিমসাম পরিবেশ, লোকজন যে যার মতো করে আইটেম চুজ করে খাচ্ছে। মেনুগুলো একটু দেখানোর জন্য, এবং এখানে প্রত্যেকটা মেনুগুলোর যে টেস্ট সেটা বেশ ভালো লেগেছে। যদিও সবার টেস্ট বার সমান না, তো তারপরেও মোটামুটি এখানে রান্না যেগুলো আমার কাছে খুব টেস্টি মনে হয়েছে এবং খেয়েও খুব আরাম লেগেছে। হয়তো তেল না, আর একটা যে জিনিস যেটা প্রত্যেকটা খাবারগুলো অনেক ফ্রেশ, এমন না যে আগের দিনের হচ্ছে বেঁচে যাওয়া খাবারগুলো থাকে যেটা নর্মালি ঢাকার যে বুফে রেস্টুরেন্টগুলোতে হয় সেই ধরনের আমার কাছে কোনো মেনু পাই নাই যে যেটা আসলে গতকালের বা একটু বাসি বা একটু ড্যাম এরকম কিছু না, সবগুলোই হচ্ছে ফ্রেশ এবং এটা শেষ হয়ে গেলে তারা আবার একটু পরপরই হচ্ছে রিফিলিং করে দিচ্ছিল, এটা একটা। এবং এখানে বিশেষ করে মাংস আইটেমগুলো খুবই মজাদার ছিল এবং খুব সুন্দর সফট, হাতে নিতে গেলেই হচ্ছে বেশ খুলে খুলে আসতেছিল। এবং এখানে হচ্ছে বাংলা মেনু যেমন ছিল, চাইনিজ আইটেমও কিছু ছিল, যে যার মতো হচ্ছে পছন্দসই, এবং বাচ্চাদের জন্য বেশ কিছু আইটেম ছিল এবং বিশেষ করে হচ্ছে ডেজার্টগুলো বাচ্চাদের হচ্ছে খুব এনজয় করেছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের হচ্ছে ইনসাইড হচ্ছে ভিউ, খুব চমৎকার একটা রেস্টুরেন্ট, পর্যাপ্ত স্পেস আছে, চাইলে এখানে দাঁড়ায় আপনি হচ্ছে বাইরের প্রকৃতিও দেখতে পারবেন। পুরো রেস্টুরেন্টটি হচ্ছে এইরকম। যাই হোক, লাঞ্চ শেষ করার পর আমরা বের হলাম এটার চারপাশে দেখার জন্য। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের হচ্ছে এন্ট্রান্স অংশ এবং চারপাশের নীলাকাশ এবং কোলাহলমুক্ত পরিবেশ, যেটা ঢাকা বা গাজীপুরের যে নয়েজি এরিয়া সেটার সাথে আসলে মনে হবে যে ভিন্ন কোনো একটা দেশে চলে এসেছি। একেবারে চারিদিকে সাজানো গোছানো সিমসাম পরিবেশ, ওপরে নীল আকাশ, নিচে সবুজ, অসামান্য এক প্রাকৃতিক পরিবেশ। মনে হয় যে আসলে দেশের মধ্যেও এত সুন্দর জায়গা থাকতে পারে। তো আমরা হয়তো সিলেটের এই জায়গাগুলো অনেকেই হয়তো আসি নাই, বা যারা এসেছি তারা তো জানি, কিন্তু যারা আসেন নাই তারা আগামীতে ফ্যামিলি নিয়ে খুব সহজেই এখানে আসতে পারবেন। এবং তাদের যে প্যাকেজগুলো রয়েছে তাদের ওয়েবসাইটে সেভাবে আপনারা হচ্ছে প্যাকেজ নিয়েও চলে আসতে পারেন। এবং এখানে সামনে উঁচু যে টিলা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু তাদের চা বাগান রয়েছে, তো সেখানেও গিয়েও হচ্ছে চা বাগান দেখা সম্ভব। উপরে গলফ গ্রাউন্ড রয়েছে। তো এটা সুন্দর একটা সামনের লেক, যে লেকের মাঝখান দিয়ে হচ্ছে একটা ব্রিজ রয়েছে। তো এখন আমরা লেকের এই পাশ থেকে পুরো ভিউটাকে দেখানোর চেষ্টা করতেছি। অপরূপ একটা পরিবেশ, নীলাকাশ এবং সবুজের যে মাখামাখি, এটা আসলেই অসামান্য একটা এনভায়রনমেন্ট। এখানে ক্যামেরায় যতটা লাগতেছে কিন্তু বাস্তবে আসলে আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে যে বিদেশের কোনো একটা দেশে আমরা চলে এসেছি। একেবারে সাজানো গোছানো এবং নির্মল যে পরিবেশ বিরাজ করছে, যা আসলেই অসামান্য একটি পরিবেশ। আমরা এখন একটু আরও সামনের দিকে যাচ্ছি লেকের সাইড দিয়ে। তো এখানে আম গাছে খুব সুন্দর আম ধরেছিল।
একটা চাঁপাইনবাবগঞ্জের ভাইব আছে এখানে। বেশ রোদ ঝলমেলে অবস্থা, ছায়ার নিচে বেশ আরাম লাগতেছিল আর কি। তো উপরের দিকে যেটা দেখা যাচ্ছে তাদেরই নিজস্ব হচ্ছে চা বাগান, এবং তার উপরে হচ্ছে গলফ ফিল্ড রয়েছে। আর সামনে উঁচু যে টিলা, সেখানেও একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে। এখানে হচ্ছে টেনিস কোর্ট বেশ কয়েকটি আছে, খুব সুন্দর সাজানো গোছানো, এবং একটু পরপরই দোলনাগুলো আছে যেখানে খুব সহজেই বসে আমরা হচ্ছে রেস্ট নিয়েছি। এবং এখানে খুব সুন্দর একটা ফোয়ারা আছে, যেটা আপনাদেরকে আমি স্লো মোশনে দেখাচ্ছি। এটা হচ্ছে লেকের হচ্ছে উত্তর সাইডে, এবং সামনেই লেকের হচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে। এবার আমরা সামনের যে অংশটুকু দেখতে পারতেছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, এবং প্লেগ্রাউন্ডের পরেই রয়েছে হচ্ছে সুইমিং পুল। তো এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে, যেগুলো বাচ্চারা খুব সহজেই তাদের সময়গুলো কাটাতে পারবে। এবং একই সাথে এখানে বেশ কয়েক ধরনের হচ্ছে ডেপথের হচ্ছে সুইমিং পুল রয়েছে। সো বাচ্চাদের জন্য ডেজিগনেটেড যে সুইমিং পুল আছে, সেখানে সহজেই বাচ্চারা পানির মধ্যে খেলতে পারবে। একান্ত যদি সাঁতার নাও জানে সমস্যা নেই, এখানে খুব কম ডেপথের যে প্রথম অংশটুকু দেখতেছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এবং এরপরে বিভিন্ন ডেপথে হচ্ছে সুইমিং পুল আছে। সো এখানে বাচ্চাদের জন্য এক ধরনের চাইল্ড, তারপরে হচ্ছে অ্যাডাল্টের জন্য হচ্ছে এক ধরনের, আবার অনেক অ্যাডাল্ট আছে যারা হচ্ছে সাঁতার পারে না, তো তাদেরও ডেপথ অনুযায়ী সেরকম সুইমিং পুলে তাকে হচ্ছে সুইমিং করাটা বেটার। তো এখানে সুইমিং করতে গেলে কিছু প্রিকশন আছে। এখানে হচ্ছে সুতি কাপড় তারা হচ্ছে অ্যালাউ করে না, ইভেন বোরকা অ্যালাউ করে না। কিন্তু তার মানে এই না যে বোরকার পরিবর্তে হচ্ছে যে যারা হচ্ছে ইয়ে করতে চান, প্রাইভেসি মেনটেন করতে চান, সেই অনুযায়ী ড্রেস আপ করলেই হবে। কিন্তু সেই অনেকটা হচ্ছে টেট্রন টাইপের হচ্ছে কাপড়গুলো হচ্ছে ইউজ করতে হবে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হচ্ছে এখানে এন্ট্রান্সটা আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। এন্ট্রান্সটা হচ্ছে এরকম, এবং এখানে এক পাশে স্ন্যাক্স বার রয়েছে, সেখানে কেক, জুস, সফট ড্রিঙ্কস এই আইটেমগুলো রয়েছে। এবং এটার জাস্ট অপোজিট সাইডেই হচ্ছে তাদের হলো রিসেপশন। এরপরে আমরা এখন চলে এসেছি, যেহেতু এখন রাতের বেলা, আমরা হচ্ছে ডিনারের জন্য চলে এসেছি একই রেস্টুরেন্ট গ্রাউন্ড ফ্লোরে। এখানে প্রথমবার আপনাদের হচ্ছে নাম এন্ট্রি করতে হবে, মানে হচ্ছে কত নাম্বার রুমে আসেন সেই রুম নাম্বারের মাধ্যমে এন্ট্রি করলে এরপরে জাস্ট রুম নাম্বার জানালেই হবে। এখানে আর কোনো ফর্মালিটিস নেই। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে প্রত্যেক সময়ে হচ্ছে একেবারে টোটালি ডিফারেন্ট হচ্ছে মেনু। ব্যাপারটা এমন না যে দুপুরে যে আইটেম খেলাম আবার রাতে ওটাই খেতে হচ্ছে, এরকম না। কি এটা হচ্ছে মেইন কোর্স থেকে শুরু করে স্ন্যাক্স সব কিছুই হচ্ছে টোটালি চেঞ্জ, একেবারে কোনো কিছু রিপিট নাই। তো এটা একটা বেশ ভালো দিক মনে হয়েছে আমার কাছে, যে এখানে হচ্ছে এই ব্যাপারটা নেই যে একই জিনিস দুপুরেও খেলাম, লাঞ্চে আবার ডিনারেও হচ্ছে সেটা খাচ্ছি, তো এরকম না ব্যাপারটা। তো এখানে আমি আইটেমগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি যে কি কি ছিল হচ্ছে ডিনারের মেনুতে। এবং এখানে স্টাফগুলো বেশ অমায়িক এবং অনেক হেল্পফুল, এবং প্রত্যেকটা আইটেমগুলো ছিল বেশ টেস্টি আইটেম।
প্রতিবার মেনুতে আসলে এত এত ডেজার্ট আইটেম ছিল যেটা আসলে চিন্তারও বাইরে। এবং এখানে ব্রেডগুলো ছিল নানা ধরনের এবং এক একটা টেস্ট খুবই উপভোগ্য। এবং এখানে রাতের বেলায় সবচেয়ে বড় একটা আকর্ষণ যেটা ছিল আপনারা এখন দেখতে পারতেছেন, এই চকলেটের হচ্ছে ফাউন্টেইন। তো এটা আমার মেয়ে খুব উপভোগ করেছে, কারণ এখানে হচ্ছে চকলেট আইটেম ফাউন্টেন থেকে খুব সহজে কোনো কিছু ছোটো ছোটো হচ্ছে বিস্কিট ছিল, যেগুলো বাচ্চারা ওই চকলেট ফাউন্টেনের থেকে চকলেট মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে সেটা খাচ্ছিল। তো যেহেতু এই আইটেমটা বাচ্চাদের মেইনলি হচ্ছে খুব অ্যাট্রাকশনের একটা জিনিস, সো অনেক বাচ্চারাই ওখানে ছিল এবং ওখানে যে স্টাফস ছিলেন যারা, তারা খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে তারা এখান থেকে হচ্ছে চকলেট ফাউন্টেন থেকে চকলেট নিতে পারবে। এবং বাচ্চারা শুধু আমার বাচ্চারাই না, আরও যে অন্যান্য যারা ছিলেন তাদের বাচ্চারাও খুব উপভোগ করেছে এই চকলেট ফাউন্টেনটি। এছাড়া বিভিন্ন ধরনের যে স্ন্যাক্স আইটেম ছিল, যেমন সমোসা, সিঙ্গারা, সেগুলোর মধ্যেও হচ্ছে পুরো মিটের হচ্ছে পুরা ছিল খুব সুন্দরভাবে, যে সেখানে আসলে আমরা নর্মালি যেটা খাই আলু, সো এখানে আলু ছিল না, একটাতে চিকেন ছিল, একটাতে হচ্ছে মাটন ছিল। এবার হচ্ছে ব্রেকফাস্ট বুফে, যেটা হচ্ছে আমাদের চেক আউটের আগে। চেক আউট টাইম ছিল হচ্ছে দুপুর 12টা, আর এখানে চেক ইন হচ্ছে দুপুর 2টা। তো আমরা মোটামুটি এই ব্রেকফাস্ট শেষ করে আবার একটু বাচ্চাদেরকে তাদের হচ্ছে প্লেগ্রাউন্ড যেখানে আছে সেখানে হচ্ছে বাচ্চারা একটু খেলবে, এরপরে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে আমরা হচ্ছে বের হব। আমরা হচ্ছে এখানে ব্রেকফাস্ট করার আগে মোটামুটি লাগেজ গুছিয়ে ফেলেছি। তো ওখান থেকে ব্রেকফাস্ট শেষ করার পরে আমরা হচ্ছে শহরের দিকে যাব। এনা বাসের টিকিট কাটা আছে, তো সেখান থেকে হচ্ছে আমাদের হলো রওনা দিব। তো যাওয়ার পথে যেহেতু আমরা একই রাস্তায় ব্যাক করব, তো প্রথমে আসার সময় আমরা হচ্ছে চা বাগানে নামি নাই, তো যাওয়ার সময় আমরা হচ্ছে সিএনজি থেকে হচ্ছে চা বাগানে একটু নেমে ছবি টবি তুলব। তবে এখানে একটা কথা বলে রাখি যে এই গ্র্যান্ড সুলতান রিসোর্টের হচ্ছে সামনে যে সিএনজি স্ট্যান্ড আছে, এখানে সিএনজির সংখ্যা খুবই কম, 2-3টা হয়তো সিএনজি থাকবে। দেখা যাবে তারা একটা সিন্ডিকেট। আসার সময় আমি যেখানে 150 টাকায় আসছি, যাওয়ার সময় আমাকে হচ্ছে 300 টাকায় হচ্ছে যেতে হয়েছে। সো এটা আসলে খুব বাজে একটা হচ্ছে সিস্টেম। সবাই একই ভঙ্গিমায় হচ্ছে যে প্রাইস বলবে তার কমেও তারা যাবে না। পরে যেহেতু যেতেই হবে, নিরুপায় হয়ে হচ্ছে আমরা 300 টাকা করে হচ্ছে রওনা দিয়েছি। তো এটা আসলে বাংলাদেশে আসলে ট্যুরিস্ট স্পটগুলোতে একটা বড় একটা সমস্যা। তো এই ছিল আমাদের হচ্ছে গ্র্যান্ড সুলতান ভ্রমণ। ধন্যবাদ সবাইকে।